কিছুদিন আগে আমরা একটা ভিডিও আপলোড করেছিলাম যে কিভাবে ইন্ডেক্স ফান্ডে প্রতি মাসে মাত্র 500 টাকা করে ইনভেস্ট করে আপনিও একজন কোটিপতি হয়ে উঠতে পারেন। যদি আপনি এখনও ভিডিওটা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে আগে ওই ভিডিওটা পুরোটা একবার দেখে নিন। তো ওই ভিডিওটায় আপনাদের তরফ থেকে প্রচুর প্রশ্ন এসেছিল, যে কারণে সেই প্রশ্নগুলোর উত্তর দিতে আমি একটা ফেসবুক লাইভও করেছিলাম। সেই ফেসবুক লাইভের লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। কিন্তু অনেকে বলেছিলেন যে তাদের ফেসবুক অ্যাকাউন্ট নেই, তাই তাদের জন্য আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওতে আমি মোস্ট কমন যে কোয়েশ্চেনগুলো এসছে সেগুলোর এক এক করে আনসার দেব। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক। নাম্বার 1, বাংলাদেশে কি এরকম কোনো সুযোগ সুবিধা আছে? খুবই দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে না, এখনও বাংলাদেশে এরকম কোনো ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার সুবিধা নেই। যারা বাংলাদেশ থেকে ভিডিওটা দেখছেন তাদের যাতে সময় নষ্ট না হয় তাই ভিডিওর শুরুতেই আমি সবার আগে এই প্রশ্নটার উত্তর দিলাম। তবে আশা করি ভবিষ্যতে বাংলাদেশ আরও উন্নতি করবে এবং তখন নিশ্চয়ই বাংলাদেশেও এরকম কিছু ইন্ডেক্স ফান্ড চালু হবে। যদি কখনও ভবিষ্যতে বাংলাদেশে কোনো ইন্ডেক্স ফান্ড চালু হয় তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। সেকেন্ড কোয়েশ্চেন, বাংলাদেশ থেকে কি ইন্ডিয়ান শেয়ার মার্কেটে ইনভেস্ট করা যাবে? না, সেটারও এখন কোনো উপায় নেই। যদি ভবিষ্যতে এরকম কোনো প্রসেস চালু হয় তাহলে আমি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো। থার্ড কোয়েশ্চেন, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার এক্স্যাক্ট প্রসেসটা কি? কার সাথে যোগাযোগ করতে হবে বা কোন ওয়েবসাইটে যেতে হবে? ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার জন্য আপনাকে ডিম্যাট অ্যাকাউন্ট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট খুলতে হবে। এই ডিম্যাট অ্যাকাউন্টের সাথে আপনার ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকবে। শেয়ার মার্কেটে যখনই আপনি কেনাবেচা করতে চাইবেন তখন সবার আগে আপনার সেভিংস অ্যাকাউন্ট থেকে সেই টাকাটা ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার হবে এবং ডিম্যাট অ্যাকাউন্ট থেকে চলে যাবে ট্রেডিং অ্যাকাউন্টে। ট্রেডিং অ্যাকাউন্টের থ্রু শেয়ার কেনাবেচা করার পর আপনার যে ব্যালেন্সটা থাকবে সেটা আপনার ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয়ে থাকবে এবং আপনি আপনার ইচ্ছে মতো আবার ডিম্যাট অ্যাকাউন্ট থেকে সেই ব্যালেন্সটা আপনার সেভিংস অ্যাকাউন্টে ট্রান্সফার করে নিতে পারবেন। ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট আপনি দুভাবে খুলতে পারেন। নাম্বার 1, ব্যাংকের থ্রু, অথবা নাম্বার 2, কোনো ব্রোকারের থ্রু। ব্যাংক বলতে যেমন SBI, অ্যাক্সিস, HDFC, ICICI এরকম প্রচুর ব্যাংক রয়েছে যারা ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট খুলে দেয়। জরুরি না যে ব্যাংকের থ্রু আপনি ডিম্যাট অ্যাকাউন্ট খুলছেন সেই ব্যাংকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকতেই হবে, না থাকলেও কোনো প্রবলেম নেই। কিন্তু থাকলে বেশ কিছু এক্সট্রা ফেসিলিটি পাওয়া যায়, যেমন অনেক ক্ষেত্রে সেই ব্যাংক ফ্রিতে আপনার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করে দেয় এবং যে অ্যানুয়াল চার্জেস নেয় সেটাও অনেক কম নেয়। আর যদি আপনি ব্রোকারদের থ্রু ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে চান তাহলে নাম করা ব্রোকার বলতে যেমন রয়েছে শেয়ার খান, জিরোধা, এঞ্জেল ব্রোকিং। ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট আপনি অনলাইন অথবা অফলাইন দুভাবেই ওপেন করতে পারেন। এবার প্রশ্ন হচ্ছে ব্যাংকের থ্রু খোলা ভালো নাকি কোনো ব্রোকারের থ্রু? তো আমি পার্সোনালি আপনাকে রিকমেন্ড করব কোনো বড় ব্যাংক যেমন SBI, অ্যাক্সিস, ICICI এরকম কোনো ব্যাংকের থ্রুই ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট খোলা বেটার। তার পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। নাম্বার 1, রিসেন্টলি দিল্লিতে একটা ঘটনা হয়েছিল যে এক ব্রোকার পালিয়ে গেছিল, ফলে ওই ব্রোকারের থ্রু যারা ডিম্যাট অ্যাকাউন্ট খুলিয়েছিল তাদের সবার টাকা চট গেছিল। আর যদি আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করার উদ্দেশ্যে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করেন তো আপনি খুলবেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, কারণ শর্ট টার্মে ইন্ডেক্স ফান্ডে আপনার খুব একটা প্রফিট হবে না। মিনিমাম 15 বছরের জন্য আপনাকে একটানা ইনভেস্ট করতে হবে। তো সেই কারণে আমি মনে করি কোনো বড় ব্যাংকের থ্রু খোলাই ভালো। নাম্বার 2, ব্যাংকে আমাদের অনেক সময় চেনা জানা লোক তো থাকেই, তাছাড়া যে ব্যাংকের থ্রু আপনি ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ব্যাংকে যদি আগে থেকে আপনার সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে যা যা ইনফরমেশন লাগে সেগুলোর বেশিরভাগই অলরেডি ব্যাংকের কাছে আগে থেকেই থাকে, ফলে লম্বা ফর্ম ফিল আপ করার ঝামেলা পোহাতে হয় না। এবার যখন আপনার ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ওপেন হয়ে গেল তখন আপনি চাইলে নিজেই সেই ব্যাংকের নিজস্ব ট্রেডিং অ্যাপের ভিতর থেকে যে কোনো ইন্ডেক্স ফান্ডে SIP চালু করতে পারেন। যেমন SBI এর অ্যাপের নাম SBI মিউচুয়াল ফান্ড, অ্যাক্সিস ব্যাংকের অ্যাপের নাম অ্যাক্সিস ডিরেক্ট। তো যদি আপনি যে কোনো মোবাইল অ্যাপ অপারেট করতে জানেন তাহলে আপনি নিজেই অ্যাপের মধ্যে দিয়ে কোনো একটা ইন্ডেক্স ফান্ডে SIP চালু করে দিতে পারেন, অথবা ব্যাংকে গিয়ে বললেও ওরা আপনার হয়ে SIP চালু করে দেবে। কিন্তু এখানে একটা সমস্যা হচ্ছে, ব্যাংকে গিয়ে আপনি যখনই বলবেন আমি ইন্ডেক্স ফান্ডে SIP চালু করতে চাই, আপনাকে বোঝানো হবে যে ইন্ডেক্স ফান্ডে কেন করতে যাবেন, এতে তো আপনার লস। আপনাকে এরকম কেন বোঝানো হবে? এর পিছনে বেশ কয়েকটা কারণ রয়েছে। নাম্বার 1, ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে এজেন্টদের কমিশন ভীষণই কম থাকে, প্রায় থাকে না বললেই চলে। কারণ ইন্ডেক্স ফান্ড হলো এক ধরনের প্যাসিভ মিউচুয়াল ফান্ড, অর্থাৎ এতে ফান্ড ম্যানেজারকে কোনো বিশেষ খাটনি করতে হয় না। ইন্ডেক্সে যে ওয়েটেজে যে কোম্পানি রয়েছে
সেই অনুযায়ী জাস্ট টাকাটাকে ডিস্ট্রিবিউট করে ইনভেস্ট করে দিতে হয়। ফলে এর এক্সপেন্স রেশিও খুবই কম, 0.1% থেকে 0.3%-এর আশেপাশে থাকে। কোনো ফান্ডের এই এক্সপেন্স রেশিও ইন্ডিকেট করে যে আপনার যা প্রফিট হবে তার কত পার্সেন্ট সেই ফান্ড নেবে। তো ইন্ডেক্স ফান্ডের ক্ষেত্রে তো এটা খুবই কম, যেখানে অ্যাক্টিভ মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে এক্সপেন্স রেশিও 1% থেকে শুরু করে প্রায় 3%-এর আশেপাশে থাকে, মানে প্রায় 10 গুণ বেশি। নাম্বার 2, ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে আপনি করবেন লং টার্মে, ফলে ব্রোকারেজ জেনারেট হবে না। ব্রোকারেজ হলো আপনার ব্রোকার পার ট্রানজাকশানের জন্য কত টাকা চার্জ করে। তো যত বেশি আপনি ফান্ড কেনা বেচা করবেন তত বেশি ব্রোকারেজ জেনারেট হবে। কিন্তু আপনি যদি একবার কিনে 15 বছরের জন্য ফেলে রেখে দেন তাহলে তো কোনো ব্রোকারেজই জেনারেট হবে না। সবাই যদি এরকম শুরু করে দেয় ব্রোকারের তো অবস্থা খারাপ হয়ে যাবে। তাই যখনই আপনি কোনো এজেন্টকে বলবেন যে আপনি ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করতে চান, সেই এজেন্ট আপ্রাণ চেষ্টা করবে আপনার সিদ্ধান্ত বদলে দেওয়ার। তাই যদি আপনি অ্যাপের থ্রু না করে এজেন্টের থ্রু বা ফোন কল করে ইন্ডেক্স ফান্ডে এসআইপি চালু করতে চান, তাহলে আগে দৃঢ়ভাবে মনস্থির করে তবেই যান। নাহলে আপনাকে উল্টো বুঝিয়ে এজেন্টের যেটাই কমিশন বেশি সেই ফান্ডটাই আপনাকে ধরিয়ে দেবে। নাম্বার 4, কোন ইন্ডেক্স ফান্ডে ইনভেস্ট করলে ভালো হয়? ইন্ডিয়াতে বিভিন্ন এএমসি অর্থাৎ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি রয়েছে, যেমন টাটা, রিলায়েন্স, এসবিআই, আইসিআইসিআই। এদের সবার আবার প্রচুর ইন্ডেক্স ফান্ড রয়েছে। তার মধ্যে আমি ইউটিআই নিফটি ইন্ডেক্স ফান্ড আর এইচডিএফসি ইন্ডেক্স ফান্ড সেন্সেক্স প্ল্যান, এই দুটো ইন্ডেক্স ফান্ড রিকমেন্ড করব, কারণ এই দুটো ফান্ডেরই এক্সপেন্স রেশিও খুবই কম এবং দুটো ফান্ডই ওপেন এন্ডেড ফান্ড, অর্থাৎ যখন আপনার টাকার দরকার পড়বে তখনই আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার টাকা তুলে নিয়ে ফান্ড থেকে বেরিয়ে আসতে পারবেন। আর আপনি যে কোনো মিউচুয়াল ফান্ড বা ইন্ডেক্স ফান্ডেই নির্ভয়ে ইনভেস্ট করতে পারেন, কারণ শেয়ার মার্কেটে কোনো ইনভেস্টমেন্ট ফান্ড খোলার আগে সমস্ত কোম্পানিকেই গভর্নমেন্ট রেজিস্টার্ড হতে হয়। শুধু ইনভেস্ট করার আগে এই একটা জিনিস অবশ্যই লক্ষ্য করবেন যে ফান্ডটা ওপেন এন্ডেড নাকি ক্লোজ এন্ডেড, কারণ ক্লোজ এন্ডেড ফান্ড হলে একবার ইনভেস্ট করার পর একটা ফিক্সড টাইম অবধি আপনি কিন্তু আপনার টাকা তুলতে পারবেন না। এবার ফাইনালি নাম্বার 5, 60 বছর বয়সে এসে কোটিপতি হয়ে কি করব? তো আপনি কি এরকম কোনো 60 বছরের লোককে চেনেন যাকে গিয়ে যদি আপনি বলেন যে আমি আপনাকে 1.5 কোটি টাকা দিতে চাই, তো সে আপনাকে বলবে 60 বছর বয়সে এসে আর 1.5 কোটি টাকা দিয়ে আমি কি করব? না না থাক, আমার টাকা লাগবে না। বেঁচে থাকতে হলে টাকা সারা জীবন লাগবে, বরং এখন আপনার মান্থলি যত টাকা দরকার 60 বছর বয়সে গিয়ে তার থেকে অনেক বেশি টাকা আপনার মান্থলি দরকার পড়বে, কারণ তখন মেডিকেল এক্সপেন্সেসের জন্য মান্থলি একটা আলাদা বাজেট এসে দাঁড়াবে। তারপর এখন ধরুন যদি আপনাকে বাজার যেতে হয়, তো আপনার কাছে অপশান আছে, আপনি চাইলে হেঁটেও যেতে পারেন, কারণ আপনার শরীরের এখন সেই ক্ষমতা আছে। কিন্তু 60 বছর বয়সে গিয়ে যদি আপনি বাজার করে এনে দেওয়ার জন্য লোক রাখেন, তো সেখানেও আপনার এক্সট্রা টাকা দরকার পড়বে। বা তখনও যদি আপনাকেই বাজার করতে যেতে হয়, তাহলে তখন আপনার কাছে হেঁটে যাওয়াটা কোনো অপশান হিসেবেই হয়তো থাকবে না, ভ্যান, রিক্সা বা টোটো করেই যেতে হবে। যত বয়স বাড়বে এরকম প্রচুর খরচ বাড়বে। তাই 60 বছর বয়সে এসে 1.5 কোটি টাকা দিয়ে কি করব, এটা সম্পূর্ণ যুক্তিহীন কথা। আর আমি তো মিনিমাম অ্যামাউন্ট বলেছি, 500 টাকা পার মান্থ ধরে ক্যালকুলেট করেছি, যে কারণে কোটিপতি হতে 40 বছর সময় লাগছে। কিন্তু আপনি এই 500 টাকা বাড়িয়ে যত বেশি করতে পারবেন তত কম সময়ে আপনি কোটিপতি হতে পারবেন। এবার ধরুন এখন আপনার বয়স 20 আর আপনি 40 বছরে কোটিপতি হতে চান, তাহলে এখন থেকে আপনার মান্থলি কত টাকা ইনভেস্ট করা উচিত সেটা ক্যালকুলেট করার জন্য আপনি এই মিউচুয়াল ফান্ড sahihe.com-এ গিয়ে এসআইপি ক্যালকুলেটর ব্যবহার করে নিজেই সেটা বার করে নিতে পারবেন। যেমন এখানে দেখতে পাচ্ছেন, মান্থলি 7,000 টাকা করে ইনভেস্ট করলে 15% কম্পাউন্ড ইন্টারেস্ট রেট অফ রিটার্নে মাত্র 20 বছরের মধ্যে আপনি একজন কোটিপতি হয়ে উঠতে পারেন। ঠিক এই কারণেই আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, কম্পাউন্ড ইন্টারেস্ট ইজ দ্য 8th ওয়ান্ডার অফ দিস ওয়ার্ল্ড। আশা করি আপনি আপনার বেশিরভাগ প্রশ্নেরই উত্তর নিশ্চয়ই পেয়ে গেছেন। তবু যদি কোনো প্রশ্ন বাদ পড়ে গিয়ে থাকে বা আরও কোনো নতুন প্রশ্ন আপনার মনে আসে, তো আপনি নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেগুলোরও উত্তর দেওয়ার। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা থেকে আপনি নিজে উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটাকে নিজের প্রিয়জনদের সঙ্গে এখনই শেয়ার করুন, যাতে তারাও সঠিকভাবে তাদের টাকাগুলোকে ইনভেস্ট করতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, more solution, better life.